কে মারছে শুধু ওটা বলেন। মারছে কে এটা বলেন। যারা যারা মারছে তাদের নাম বলবেন। আপনার স্বামীরে কে মারছে? আমার স্বামী আমার ভাইকে মারছে। শেখপুরিতে আমার বাইরে অত্যাচার করছে, ওর বাপে মারছে। তারপরে ওর মাহুতো মানতো কি একটা ভাইয়ে মারছে। নাম বলেন। মোস্তফা আর কি মিছিল আহমদ, হেলিনা বেগম। আপনার স্বামীর নাম কি? শরীফুদ্দিন। শরীফুদ্দিনের হাতে আপনার ভাই মাইর খেয়েছে। মাইর খাওয়ার পরে কতক্ষণে তার মৃত্যু হয় সেটা আমার বলেন। ভাই কতক্ষণ ওর ইচ্ছে মতো মারছে আর ইয়ে কতক্ষণ হাসপাতাল লই গেছে। কোন হাসপাতালে? মুস্তানগর লই গেছে। তারপর মুস্তানগর লই গেছে, সেখানে ট্রিটমেন্ট করছে। কাজে ওরা কাজে হরান নাই, মানে ওর হাতে মরে গেছে না, সেখানে মরে গেছে। আমার তো ওইখানে বান্ধি হালে রেখেছে, আমারও বাইরে সোয়াদাল লাগছে, বান্ধি এখানে হালাইছে। হারে দিয়ে আমি আইসি এই দরিদ্র আল্লাহ। ও বলে যে শুধু কি টাকা দিতে হবে ওকে না সম্পত্তি দিতে হবে। ওর কাছে ওই আরেকজন তো টাকা লইছে সম্পত্তি লালছে, আমি সম্পত্তি দিব। বাচ্চাটা আপনার স্বামীর গরু আছে, গরুগুলোর কি অবস্থা? আমার ভাইয়ের দিছে ওকে টাকা আমার যত ফান্ডিচার আছে যত কিছু ওর ঘরে। আপনার স্বামী কি করে? আপনার স্বামী কি করে? আমার স্বামী গরু ব্যবসা করে। গরু ব্যবসা করে। কয়টা গরু আছে? এখন 5টা আছে। 5টা গরু আছে। কোথায় আছে এখন এগুলো? খামারে আছে। খামারে আছে। আমি কালকে রাতে যখন আইসি তখন খামারে দেখছি গরু। এই পর্যন্ত আপনার সাথে আর কোনো যোগাযোগ করছে না, আপনার আমার স্বামী? সাথে কোনো যোগাযোগ করেনি। থানাতে কোনো মামলা হয়েছে আপনার ভাইকে যে মারছে হ্যাঁ, এটা আমার নিয়ে? ভাইকে মামলা হয়েছে। মামলার বাদীকে? বাদী কি রয়েছে? সোহাগ। সোহাগ। সোহাগ আপনার কি হয়? আমার শাশুড়ি ভাই। আপনার স্বাস্থ্য ভাই উনি আছে, ওনাকে একটু ওকে ডাকেন। তো বাইরে ওইখানে নিচে যাবো, পোস্টমর্টম করতে নিয়ে গেছে। হ্যাঁ, আর কয়জনের নামে মামলা হয়েছে? আসামি কয়জন? কি রয়েছে? শেখ ফরিদ, হেলিনা, মিছিল আহমদ, তারপরে মুস্তফা আর উর্মি, ওদের নাম। মূল ঘটনার সূত্রপাতটা কি সেটা যদি বলতেন। আপনার ভাই তো মাত্র আসছে 21 তারিখ দিনে বিদেশ থেকে, দেশের বাইরে থেকে বাংলাদেশে আসছে, যেহেতু রেমিটেন্স যোদ্ধা। এর পরক্ষণে আপনার ভাই শুনতে পারছে যে আপনার বাড়িতে আপনার স্বামীর সাথে ঝগড়া সৃষ্টি হয়, তাই না? না, আমাকে মারছে কজে, মানে আর মারছে তো গেছে কজে তোর বোনের মারবে তো গেছে। আর দেখি তুমি বাড়ির মতো মারছে। মারার কারণটা একটু বলেন। মারার কারণ হলো এই যে আমার ভাই আসে বিদেশ তো, এখন ওকে বললাম না, ও তো জায়গাটা দিতে হইতো না। ভাই এখন বাধা হয়ে গেল না, এখন তো আমার কাছ থেকে জানিয়ে নিতে হইতো জায়গাটা। তো এখন তো জায়গাটা নিতে হইতো না। তো কথা তোর ভাই আর মাছি মারি গেছে, তোর বাইরে আইবেলা কর। এবার ভাই আসে বালা বালা কথা বলছি প্রথমে, ভাই আপনি আইয়ে না যে 15 বছর হরে আইয়ে আপনি এটা আইয়ে আসে গেছে। আর আয় তো বাইরে দেখি তুমি বাইরে মতো, এবার হাতারা বেগ গুনে একাত্র, এবার বাইরে মাই শুরু করছি। লাচ্চা লাচ্চা মারছে রে বাইরে ধাক্কাইয়া, লাচ্চা লাচ্চা মারছে রে আমার কাছে কি চালাইছে রে, ও আল্লাহ কি চালাইছে আমার রে, ওরে কি চালাইছে রে। যখন ঘটনা ঘটে তখন কয়টা, রাত না দিন? দিন, সেটা রাত 8:30 তখন। আপনি সচোখে দেখছেন তো আপনার ভাইকে? আমি নিজে দেখছি আমার ভাইকে মারছে, আমি নিজে দেখছি। আপনি বলতে চাচ্ছেন আপনার ভাইকে মারার কারণে মারা গেছে? হ্যাঁ, আমার বাইরে মারার কারণে মারা গেছে। আমার বাইরে ওরা মারি গেলাইছে, নিজে মারি গেলাইছে, লাগছে লাগছে ছোটি ছোটি, ওরা নিজে মারি গেলাইছে, ওরে নিজে মারি গেলাইছে। শেখ করে ওর বাপ, ওর মোস্তফা, এই সবাই ওর মা আমার ভাইয়ের পা ভাঙ্গি গেলাইছে বাইরে। আবার দৈতান লাগছিলাম আর চুল দড়ি টানি লই যায় রে।